ওয়েলকাম। ফেসবুক ইনকামের আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আমাদের মধ্যে অনেকেই ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশনের যে অপশন সেটা কিন্তু পেয়ে গেছেন। অনেকের ফলোয়ার অল্প হলেও পেয়ে যাচ্ছে, আবার অনেকের ফলোয়ার 1 লাখ, তারপরও তারা কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে না। সেক্ষেত্রে কন্টেন্ট মনিটাইজেশন আবেদন করার ফর্ম আছে, আপনারা সেই ফর্মে আবেদন করতে পারেন। আবেদন করার পরে কিছুদিনের মধ্যেই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ সহজে পেয়ে যাবেন। তো কীভাবে আবেদন করবেন, আমার চ্যানেলে এই সংক্রান্ত একটি ভিডিও রয়েছে, আপনারা চাইলে এই ভিডিওটি দেখতে পারেন। তো এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন যে কীভাবে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার জন্য আবেদন করবেন। তো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে সেই লিঙ্ক থেকেও ভিডিওটি দেখে নিতে পারেন। যাই হোক, আপনার পেজ বা প্রোফাইলে যদি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়ে যান, সেক্ষেত্রে আপনি সমস্তভাবে ইনকাম করতে পারবেন। অর্থাৎ আপনি যদি সেখানে ইমেজ পোস্ট করেন অথবা কোনো টেক্সট বা লেখা পোস্ট করেন, সেক্ষেত্রে আপনি ইনকাম করতে পারবেন। আপনি শর্ট ভিডিও, রিলস বা লং ভিডিও থেকে ইনকাম করতে পারবেন, এমনকি আপনি স্টোরি থেকেও ইনকাম করতে পারবেন। কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পর আমি দেখেছি যে অনেকেই তাড়াহুড়ো করে এবং ভুল করে। তো ভুল করলে কিন্তু আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেখানে কিন্তু ডলার জমা হবে না, সেক্ষেত্রে আপনি পরবর্তীতে সমস্যায় পড়বেন। তা আজকের ভিডিওতে আমি দেখাবো যে আপনি কীভাবে সঠিকভাবে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ করবেন। তো কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দুই রকম হতে পারে। তা আপনার পেজ যদি পুরাতন হয়, অর্থাৎ পূর্বে যদি আপনি আপনার পেজে স্টার সেটআপ বা রিলস, যে অ্যাডভান্স রিলস সেটআপ, এই ধরনের সেটআপগুলো করে থাকেন, সেক্ষেত্রে আপনার পেজটি পুরাতন। আর আপনি যদি এখনও কোনো সেটআপ করেননি, অর্থাৎ পে আউট যে সেটআপ রয়েছে সেটা করেননি, তাহলে আপনার পেজটিতে যে মনিটাইজেশন সেটা হচ্ছে নতুন মনিটাইজেশন। তো আগের একটা ভিডিওতে আমি দেখিয়েছি কীভাবে আপনি স্টার সেটআপ করবেন, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নেবেন। তো সেখানে কীভাবে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটআপ করবেন, কীভাবে আপনার ট্যাক্স সার্টিফিকেট সেটআপ করবেন সেটা দেখা হয়েছে। অথবা উপরের যে লিঙ্ক, এই লিঙ্ক থেকেও আপনি ভিডিওটি দেখে নিতে পারেন। এছাড়া ডেসক্রিপশন বক্সে আমি একটা লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্ক থেকেও আপনারা সেই ভিডিওটি দেখে নেবেন। তো কীভাবে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ করবেন সেটা দেখানোর জন্য আমি আমার মোবাইলের স্ক্রিনে সরাসরি চলে যাচ্ছি। আমি সেখান থেকে আপনাদের দেখাবো কীভাবে সঠিকভাবে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ করবেন। তো চলুন আমরা মোবাইল স্ক্রিন থেকে দেখি। কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ করার জন্য আমাদের যে ফেসবুকের হোম পেজ রয়েছে, সেখান থেকে আমাদের যে প্রোফাইল আইকন রয়েছে, উপরে দিকে থ্রি ডট অপশনটি দেখতে পাচ্ছেন, এই অপশনে ক্লিক করতে হবে। তারপর এখানে দেখুন প্রফেশনাল ড্যাশবোর্ড নামে একটা অপশন রয়েছে, আমাদের এই প্রফেশনাল ড্যাশবোর্ড এই অপশনে ক্লিক করতে হবে। এরপর আমরা যদি নিচের দিকে স্ক্রল করি, তো দেখুন এই যে আমাদের এখানে কন্টেন্ট মনিটাইজেশন যে সেটআপ যে অপশনটি এখানে চলে এসেছে। আমরা এখান থেকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ করব। তো কীভাবে করবো, আমাদের এই সেটআপ অপশনে ক্লিক করতে হবে। সেটআপ অপশনে ক্লিক করলে আমাদের অ্যাড টুলস, অর্থাৎ কন্টেন্ট মনিটাইজেশন করার জন্য আমাদের যে টুলসগুলি দরকার, সেই টুলসগুলি আমাদের এখানে অ্যাড করতে হবে। এই জন্য আমাদের অ্যাড টুলস এই অপশনে ক্লিক করতে হবে। তারপর আমরা এই যে পে আউট যে অপশনটি রয়েছে, আমাদের এই পে আউট অপশনে ক্লিক করতে হবে। পে আউট অপশনে ক্লিক করলে এখানে দেখুন কিছু অপশন রয়েছে। তো আপনার যদি পূর্বেই পে আউট অপশনে সব কিছু ফিল আপ করা থাকে, অর্থাৎ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিভিন্ন জিনিস, তাহলে এই অপশনটি আপনি দেখতে পারবেন ফিনিশ সেটআপ। ফিনিশ সেটআপ এই অপশনে ক্লিক করেন, তাহলে দেখুন আপনাকে এখানে যে আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে নাম, ব্যাংকের নাম, এখানে ইনফরমেশনগুলো দেখাবে, অনেকে 2-3টি দেখাতে পারে। তো এখান থেকে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেম সিলেক্ট করে দিতে হবে এবং এই অ্যাকাউন্টের সাথে আপনার যেই কন্টেন্ট মনিটাইজেশনের যেই অপশনটি সেখানে লিঙ্ক করে দিতে হবে। এই জন্য লিঙ্ক পে আউট মেথড আমাদের এই অপশনে ক্লিক করতে হবে। আমরা এই অপশনে যদি ক্লিক করি, তারপরে দেখুন আমাদের সামনে নতুন একটি ইন্টারফেস আসবে। এরপরে এখানে দিচ্ছে অ্যাড ট্যাক্স ইনফো, অর্থাৎ আমরা তো ট্যাক্স ইনফো পূর্বে এখানে ফিল আপ করেছি। তো যারা পূর্বে ফিল আপ করেনি, তখন তাদেরকে এখান থেকে ফিল আপ করতে হবে। টিন সার্টিফিকেট কীভাবে করবেন এই সংক্রান্ত একটি ভিডিও রয়েছে, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে তার একটি লিঙ্ক দিয়ে দেব। তা নতুন করে যদি টিন বসাতে চান, সেক্ষেত্রে এই সবগুলো ঘরে আপনাকে ফিল আপ করতে হবে। এখানে সবগুলো ঘর ব্লু দেখাচ্ছে, তার মানে আমার এগুলো কমপ্লিট করা রয়েছে। তো এখন আমি যদি এটা একটু রিফ্রেশ করি, অর্থাৎ এখানে আমি ক্লিক করলাম, আমি ব্যাক করলাম এবং পুনরায় আমি আমার যে প্রোফাইল রয়েছে সেখান থেকে আমাদের যে প্রফেশনাল ড্যাশবোর্ড সেই অপশনে ক্লিক করলাম। তারপর নিচের দিকে স্ক্রল করি,
তো দেখুন আমাদের যে মনিটাইজেশন যে কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপ যে অপশনটি রয়েছে ছিল সেটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এখানে আমরা চাইলে ক্লিক করে দেখতে পারি। তো এই যে আমাদের এরপরে যদি আমরা এখান থেকে কোনো ইনকাম করি আমাদের এখানে এই ইনকামটি এখানে শো করবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। তো ভিডিওতে আমরা দেখালাম কীভাবে আপনি সঠিকভাবে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ করবেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। আর আপনি যদি নতুন অডিয়েন্স হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন, তাহলে হয়তো এই ভিডিও থেকে অনেকেই উপকার পাবে। ভালো থাকবেন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।